মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছে নবীর কাছে কিয়ামতের ময়দানের মঞ্জর কেমন। আমার নবী বলে, আয়েশা আমি দেখতেছি ওই কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে বলছে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা রুহুল আমিন যাকে বলি 600 পাখা আল্লাহ যাকে দান করেছেন, সে জিবরিল আমিন যখন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নামকে আনা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, টেনে ধরবে জাহান্নামকে, ধরে রাখা যাবে না, জাহান্নাম দৌড় দিয়ে আসবে কিয়ামতের ময়দানের দিকে। তখন জিবরিল আমিনের মতো ফেরেশতা হাঁটু গেড়ে বসে বলবে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমারে বাঁচা। জিবরিলের মতো ফেরেশতা। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মত উম্মত। আমার নবী বলবে আইনাল উম্মতি উম্মত উম্মত। যেই নবী উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে কোন শব্দ জুবান দিয়ে বের করবে না, কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি বলবে, আমার নবী বলবে উম্মতি উম্মতি। এবার বলেন ওই নবীর প্রেমে পড়ে আমরা কি করেছি? কিছুই তো করি নাই। হায়াত তো কাটিয়েছি, কথা বলেন ঠিক না? হায়াত তো শেষ। নবীর সুন্নত তরিকা কয়টা ধরলাম? একটাও তো ধরি নাই, একটাও না। আমরা নবীর সুন্নত তরিকা ধরতে পারি নাই, নবীর মোহাব্বতে কিছু করতে পারি নাই। সেই নবী, যে নবী আমাদের জন্য উম্মতি বলে বলে কেঁদেছে, দুনিয়ার জমিনে 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছে উম্মতি বলে বলে। দুনিয়া থেকে গিয়ে রওজায়ে আতহারে বলছে উম্মতি বলে বলে। যখন জিবরিল ডাক দিবে কুমু ইয়া হাবিবুর রহমান, তখন আমার নবী উঠবেন, আমার নবী বলবেন ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবী বলবেন এবং কাঁদবেন আইনাল উম্মতি আইনাল উম্মতি। জিবরিল আমাকে তুলতে এসেছো, আমার উম্মত কোথায়? বুঝি সবাইকে জাহান্নামে দিয়েছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আল্লাহ আপনাকেই প্রথম কিয়ামতের ময়দানে তুলেছে, এখনো আর কাউকে তুলে নাই। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদবে আর বলবে আইনাল উম্মতি। দুনিয়া থেকে যাবেন ওই মুহূর্ত বলেছেন উম্মতি উম্মতি। যখন আল্লাহ বলেছেন মাহবুব আসেন আপনাকে নিয়ে আসবো, প্রত্যেক নবী ইন্তেকালের 40 দিন পরে আল্লাহ জমিন থেকে উনাদেরকে উঠায় এনেন। এক এক নবীকে এক এক আসমানে উঠায় নিয়েছেন। ইন্তেকালের কয়দিন পর? 40 দিন পর। ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠায় নেব, 40 দিন পরে জান্নাতুল ফেরদৌসে আপনার জন্য জায়গা করেছে। বলেন ফেরদৌসে আসবেন নাকি উপরে আসবেন আরশের মধ্যে? কোথায় আসবেন? আমার নবী বলে আল্লাহ আমি জান্নাতে যাব। বলে হ্যাঁ, উম্মত কোথায় থাকবে? আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম তো উম্মত ফেলে ঢুকে গেছে জান্নাতে, আমার নবীকে আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য